বিশেষ প্রয়োজনীয়তা সেটা হচ্ছে এই বি-ধান 105 হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, এই জন্য অনেকের কাছে এটি ডায়াবেটিক রাইস হিসেবেও পরিচিত। আর চাউলটা যদি কেউ ডায়াবেটিস রোগী থাকে আমাদের ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন। আমি উপজেলা কৃষি অফিসার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের এবার আখাউড়া উপজেলায় প্রথমবারের মতো বি-ধান 105 আবাদ করা হয়েছে। এটা মূলত আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উপজেলা কৃষি অফিস কর্তৃক আমাদের আখাউড়া উপজেলার 250 কেজি বীজ 25 জন কৃষককে বীজ সহায়তা হিসেবে দেওয়া হয়েছে এবং একটি প্রদর্শনী 3 বিঘার একটি প্রদর্শনী দেওয়া হয়েছে। এই বি-ধান 105 জাতটি মূলত বোরো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত। এই জাতটি বি-ধান 58 এর পরিপূরক বলা চলে এবং এটা তবে বি-ধান 58 তুলনায় এর ফলনটা 8 থেকে 10% বেশি এবং এর জীবনকাল 148 দিন। এর চালটা মাঝারি চিকন, আমরা সবাই এখন চিকন চাল পছন্দ করি, যার কারণে আখাউড়া উপজেলায় এবার প্রথমবারের মতো চাষ হয়েছে এবং ফলনও অনেক ভালো হয়েছে। সবচেয়ে বিশেষ প্রয়োজন যে ধানটা, এর বিশেষ প্রয়োজনীয়তা সেটা হচ্ছে এই বি-ধান 105 হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, এই জন্য অনেকের কাছে এটি ডায়াবেটিক রাইস হিসেবেও পরিচিত। তো এবার প্রথমবারের মতো যেহেতু আখাউড়া উপজেলায় আবাদ হয়েছে, ফলনও আমাদের কৃষক থেকে আমরা শুনেছি যে ফলনও অনেক ভালো হয়েছে, মোটামুটি কানি প্রতি 20 থেকে 25 মনের মতো। বি-ধান 105 মানে ডায়াবেটিক্স রাইস, ওনাকে আমি উদ্বুদ্ধর মাধ্যমে জমিতে 10 কেজি শুধু বীজ সহায়তা দিয়েছি। ওনার জমি চাষাবাদ বীজতলা থেকে শুরু করে জমি কর্তন পর্যন্ত আমি ওনাকে সহায়তা করেছি। ওনা ধানের ফলন পেয়ে খুশি। ধান শক্ত, ওনা বলতে হেলেও পারে না, উচ্চ ফলনশীল জাত হিসাবে ওনা বীজ রাখছে, এবার ধানের চাউলও করছে। বীজ আগামীতে সবার মাঝে সম্প্রসারণ করা হবে। আর চাউলটা যদি কেউ ডায়াবেটিস রোগী থাকে আমাদের ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন, আমরা ওনাকে সহায়তা দিয়েছি। আর আমি বীজটা সকলে যাতে নিতে পারে আমি এই সহায়তা আরও করব। আমি ওই মুস্তাক ভাইয়ের উপলক্ষে আমি এই ধান পাইছি, বীজ ধান 105। এই ধানটা খুব শক্ত কিন্তু এই ধানটা ফলনশীল। এই ধানটা আরেকজনে আমার পাশের জমিতে আমার তো জ্বালা নেওয়া অন্য ধরনের লাগাইছিল, ধানটা কাঠের ধানটা খুব ফলন ভালো, খুব মজবুত শক্ত। ধানটা শক্ত খুব মজবুত, ধানে বাতাসে ফালাবে না।